যখন জুতাটা তিনি হাতে নেয়, হাতে নেবার পরে এবার ওই মুসি বাবা বলতেছেন, বাবাজি জুতা তোমার জুতা তুমি নাও, বিনিময়ে আমাকে তুমি 1 দিরহাম টাকা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 1 দিরহাম টাকা দাও, তোমার জুতা তুমি নাও, বিনিময়ে তুমি আমাকে 1 দিরহাম টাকা দাও। ভাইরা আমার, আবু ইউসুফের কাছে কিন্তু কোনো টাকা ছিল না। এবার আবু ইউসুফ বলতেছেন, বাবা রে আমার কাছে আল্লাহর কোরআন ব্যতীত কোনো কিছুই নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি কেমন করে আপনাকে 1 দিরহাম দেব? বরং 1 দিরহামের বিনিময় আমি আবু ইউসুফ আপনাকে কুরআনুল কারীমের সবচাইতে যে মূল্যবান সূরা সূরা ফাতিহা তিলাওয়াত করে শোনায়। এবার যখন কুরআনুল কারীম থেকে তিনি তিলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার যখন সূরা ফাতিহা যখন আবু ইউসুফ তিলাওয়াত শুরু করে দিলেন, এবার মুসিদাতে বলতেছেন, বাবাজি আমি সূরা ফাতিহা আমি বুঝি না, আমি শুধু বুঝি 1 দিরহাম, আমাকে তুমি 1 দিরহাম টাকা দাও, বিনিময় তোমার জুতা তুমি নাও। এবার আবু ইউসুফ বলতেছেন, বাবাজি আপনি বোধহয় এই সূরা ফাতিহা বোধহয় ছোট আয়াত তিলাওয়াত ছোট সূরা দেখে আপনার বোধহয় শুনতে ভালো লাগছে না। কুরআনুল কারীমের ভিতরে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা আপনাকে জীবনে শোনায়া দেব। এবার যখন কুরআনুল কারীম থেকে যখন তিনি তিলাওয়াত করতেছেন, কুরআনুল কারীম থেকে যখন সূরাতুল বাকারা সবচাইতে কুরআনুল কারীমের মধ্যে বড় সূরা, আবু ইউসুফ যখন কুরআনখানা যখন তিনি বুকে নিয়ে, এবার যখন এই কুরআনখানা যখন তিনি বুকে ধারণ করলেন, বুকে নেবার সঙ্গে সঙ্গে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তখন কুরআনুল কারীম থেকে 2 নম্বর অধ্যায় তিলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ভাইরা আমার, এবার আবু ইউসুফ যখন বাকারা থেকে তিলাওয়াত যখন শুরু করে দেয়, এবার তখন মুসি বাবা ডাকতে বলতেছেন, আবু ইউসুফ রে আমি সূরা ফাতিহাও বুঝি না, আমি সূরা বাকারাও কুরআনুল কারীমের বড় সূরাটিও আমি জীবনে বুঝি না, আমি শুধু বুঝি কুরআন 1 দিরহাম শুধু আমি বুঝি, আমাকে তুমি 1 দিরহাম দাও, বিনিময়ে তোমার জুতাটি তুমি নাও। আবু ইউসুফ মনের মধ্যে বড় আঘাত পেয়ে গেলেন। আমি সূরা ফাতিহা শুনাইলাম, আমি সূরা ফাতিহা তিলাওয়াত করার পরে বাকারার মধ্য থেকে আমি সূরা বাকারা শোনায়া দিলাম। এবার তখন কুরআনুল কারীম থেকে তখন বলতেছেন, বাবাজি আমি এই কুরআনুল কারীম থেকে আপনাকে 10 পারা কোরআন শোনায়া যাব, বিনিময়ে আপনার জুতা আমি আমার জুতাটা আপনি আমাকে দিয়ে দেন। এবার বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে আমি গোটা কুরআনুল কারীম কেউ যদি আমাকে তুমি তিলাওয়াত করে শোনাও, এরপরেও আমি শুধু বুঝবো 1 টাকা না 1 দিরহাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাটি যখন বাজান তিনি বলতে লাগলেন, আবু ইউসুফ মনটা বাজান খারাপ করে বসে আছেন। শুনাইলাম সূরা ফাতিহা, শুনাইলাম সূরা বাকারা, শুনাইলাম সূরা ইয়াসিন, শুনাইলাম সূরাতুল আর রহমান, সমস্ত কিছুই যখন পড়া হয়ে যায়, এবার যখন তিনি মনটা খারাপ করে যখন বসে রয়ে গেছেন, জুতাটা কিন্তু বাজান তাকে দেওয়া হলো না। এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি সন্ধ্যা হয়ে যায়, উস্তাদের কাছে মাদ্রাসার আঙ্গিনায় বাজান চলে গেলেন। উস্তাদকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম উস্তাদজি। উস্তাদ
আবু ইউসুফ আপনার বক্তব্যে আপনার কাছে হাজির, আপনার বক্তব্যে আপনার কাছে আমি হাজির। এবার উস্তাদ ডাক দিয়ে বলতেছেন, আবু ইউসুফ তোমাকে আমি বললাম সকালে আসবার জন্য, এখন তুমি এই রাত্রি বেলাতে কেন তুমি আসতেছো? এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মাথা থেকে পাগড়িটা খুলে ফেললেন, আল্লাহর কোরআনও তিনি হাতে নিলেন, আল্লাহর কোরআন আর আল্লাহর পাগড়িটা নিয়া তখন তিনি বলতেছেন, উস্তাদ যেই কোরআনুল কারীম আজ 4 বছর যাবত আমি বুকে ধারণ করেছি, এই কোরআনুল কারীম আমি আর পড়ব না, আমার পাগড়ি আপনি ফিরায়া নেন, আমার টুপিটা আপনি ফিরায়া নেন, পাগড়িটাও আপনি হুজুর বুঝে নেন। উস্তাদ যে ডাকতে বলতেছেন, আবু ইউসুফ রে তুমি কেন এই কথাটি বলো? এবার আবু ইউসুফ বলতেছেন, উস্তাদ জি আমি যেই কোরআনুল কারীম বুকে ধারণ করেছি 1 দিরহাম এই কোরআনুল কারীম পরিশোধ করতে পারে না। 1 দিরহাম টাকাও সে পরিশোধ কিন্তু দুনিয়ায় করতে পারে। এই কোরআনুল কারীম আমি তিলাওয়াত করব না, আপনি কোরআনটা বুঝে নেন। উস্তাদ তখন বলতেছেন, বাবারে তুমি এই কোরআনুল কারীমের মূল্য তোমার কাছে, ওই যার কাছে তুমি বলেছো তার কাছে 1 দিরহামও যদি না থাকে, ও বাবা ইউসুফ তুমি একটু অপেক্ষা করে নাও, আমি একটু আমার মাবুদের সাথে একটু কথা বলে আসি। আবু ইউসুফকে বারান্দায় যখন রাখিয়া উস্তাদ যখন ঘরের মধ্যে যখন চলে গেলেন, গভীর রাত আমার মাবুদের সামনে যখন দাঁড়ায়া যায়, মাবুদের সামনে যখন দাঁড়ায়া যায় দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহর কাছে 2টি হাত উঠায়া বলতেছেন, আল্লাহ আমার ছাত্র আবু ইউসুফ এই কোরআনটা আমাকে বুঝায়া দিয়েছে, পাগড়িটা বুঝায়া দিয়েছে, আজ আমি আমার ছাত্রকে আবু ইউসুফকে বুঝাইতে পারলাম না, আল্লাহ তোমার কাছ থেকে গায়েবী ভাবে কি কিছু হবে না। এবার যখন দোয়া করতেছেন 2টি হাত উঠায়া আল্লাহর বাজেট থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর জান্নাত থেকে একটা সাদা পাথর পাঠায়া দেয়, জোরে জোরে কন্যার খামা তার কাছে সরাসরি আল্লাহর বাজেট থেকে একটি পাথর চলে আসে। ওই পাথরটি এত সুন্দর, ওই পাথরটি এনে আবু ইউসুফের হাতে তুলে দিচ্ছেন তার উস্তাদ, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই উস্তাদটি পাথরটি হাতে দিয়ে বলতেছেন, বাবা ইউসুফ এই পাথরটিকে আমি তোমাকে হাতে দিলাম, আমি উস্তাদ তোমাকে যেই কথা বলবো সেই মতো তুমি চলবা, বাজারের মধ্যে তুমি চলে যাবা, চলে যাবার পর এই পাথরগুলা তুমি দোকানদারকে দেখাইবা, এই দোকানদারকে যাচাই করবা পাথরটির দাম কত, এই পাথরটির দাম যাচাই করবা, কিন্তু আমি উস্তাদ নিষেধ করলাম এই পাথর কিন্তু বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না, এই পাথরটি বিক্রি করা যাবে না, শুধু দাম যাচাই করবা এই পাথরটির দাম কত, জোরে করেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছি, ওই কোরআনের হিফাজত করনি আমি আল্লাহ, আর এই কোরআনের এত মর্যাদা এত সম্মান আমি দান করেছি। এবার ওই পাথরটি নিয়ে যখন যাচাই করতে লাগলেন, সর্বপ্রথম ওই মুসির কাছে চলে যায়। মুসি মনে করেছেন আমাকে সেই টাকা 1 দিরহাম ফিরায়া দিবে। যখন ওই পাথরটি তার হাতে বাজান উঠায়া দেয়, মুসি পাথরটি যখন চাঙা দিয়ে দূরে যখন ফেলে দিলেন, ওই মুসিটি যখন ফেলে দিলেন, আবু ইউসুফ পাথরটি হাতে নিয়ে যখন একটি মুদির দোকানে চলে গেলেন, মুদির দোকানদারকে গিয়ে বলতেছেন, ভাই আবার এই পাথরটি আমি বিক্রি করব, দেখেন চলে কিনা। মুদির দোকানদার বলছেন, বাবাজি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মাদ্রাসার ছাত্র, আমি তোমাকে এই পাথর আমি তোমাকে টাকা দিয়ে কিনবো না, তোমার চেহারাটা দেখে আমার মনের মধ্যে বড় শান্তি লেগেছে বাবা, আমি তোমাকে 2টি টাকা দিলাম, এই 2টি টাকা তোমাকে দিলাম, তোমার পাথর তুমি নাও, আর 2টি টাকা তুমি হাতে নাও। এবার আবু ইউসুফ বলতেছেন, আমি ভিক্ষুক নয়, ফকির নয়, আমি ভিক্ষা করার জন্য এখানে আসি নাই। যখন ওই পাথরটা নিয়ে স্বর্ণকারের দোকানে চলে গেলেন, লম্বা চড়া ঘটনা সংক্ষেপ করে দিলাম। এবার যখন স্বর্ণকারের হাতে যখন উঠায়া দেয়, ওই পাথরটি যখন স্বর্ণকার হাতে নিলেন, স্বর্ণকার ওই
পাথরটি হাতে নেওয়ার পর যখন তিনি ওই জুয়েলার্সের ভিতরে, স্বর্ণের ভিতরে যখন পাথরটা ঢুকায়া দিয়েছে, আল্লাহর কসম করে বললাম, ওই পাথরটি যখন স্বর্ণের ভিতরে ঢুকানো হয়, ঢুকানোর সঙ্গে সঙ্গে ওই স্বর্ণের যে রূপার যে তাজল্য আছে, ওই পাথরের কাছে সমস্ত রূপ আধার অন্ধকার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই স্বর্ণকার বলছেন, বাবা এই কেমন পাথর? এই পাথরটির দাম আমি তোমাকে 50,000 দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসির কাছে কিন্তু যেই পাথরের কোনো মূল্য নাই। এবার মুদির দোকানদারের কাছে ওই পাথরের মূল্য মাত্র 2 টাকা। এবার স্বর্ণকারের কাছে গেলেন, ওই পাথরের দাম হয়ে গেল 50,000 টাকা। এবার 50,000 টাকা থেকে এবার যখন এক দৌড় দিয়ে যখন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার দিকে চলে গেলেন, মাদ্রাসার রাস্তা ভুল করে একটি সবুজ বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, ওইখানে বসে আছে একজন জোহরি। ওই জোহরির ঘরের ভিতরে যায়া তখন বলছেন, বাবাজি আমার কাছে একটি পাথর আছে, আপনি একটু দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, এবার যখন আবু ইউসুফ পাথরখানা পকেট থেকে বার করলেন, এবার যখন জোহরের হাতে তুলে দিলেন, জোহরি যখন ওই পাথরটা হাতে নেয়, হাতে নিবার পরে তখন তিনি দেখতেছেন আমার কাছে মানিক, আমার কাছে হীরা মণি মুক্তা জহরত রয়ে গেছে, সমস্ত ডুবারু আমার কাছে এসে যে হীরা মণি জহরত দেয়, এই কেমন পাথর আমার কাছে এই ছোট্ট সন্তান তুলে দিল। এই পাথরটি যখন জোহরি যখন তিনি হাতে নেয়, হাতে নেবার পরে দেখতেছেন এই পাথরটি এমন পাথর, তার কাছে যে হীরা মণি জহরত রয়ে গেছে, সমস্ত কিছুর চাইতে বেশি আলো এই পাথরটি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জোহরি ডাক দিয়ে বলছেন, বাবাজি এই পাথরটিকে তুমি বিক্রি করবা? বলে আমি বিক্রি করার জন্যই তো নিয়ে এসেছি। আবু ইউসুফ যখন বললেন বিক্রি করব, জোহরি ডাক দিয়ে বলছেন, বাবাজি আমি এই পাথরটা, আমার কাছে যত পাথর হয়ে গেছেন সমস্ত পাথরগুলো তোমাকে দিয়ে দিলাম, বিনিময় শুধু এই পাথরটা তুমি আমাকে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে যত পাথর আছে সমস্ত পাথর আমি আপনাকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম, বিনিময় শুধু এই পাথরটা তুমি আমাকে দিবা। ওই পাথরটি এত পাথর, এত মূল্যবান পাথর, মানিক পাথর, ওই পাথরটিকে দিয়ে বুঝাইলেন আল্লাহর কোরআন সবার কাছে কিন্তু মূল্য নয়, যার কাছে কোরআনের মূল্য আছে তার কাছেই তুমি যাও, তাহলে তুমি বুঝতে পারবা আলেমদের কাছে কোরআনের মর্যাদা আছে, আবু জাহেলের বংশের কাছে কিন্তু কোরআনের মর্যাদা পাবে না। সোনার বাবাজিরা, এই জন্য কোরআনুল কারীম শিক্ষা করেন, কোরআনের মূল্য কোনো কিছুই দিয়ে কিন্তু শেষ হবে না। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহর নবীর মাদ্রাসার আঙ্গিনায়, আল্লাহর নবীর মাদ্রাসার আঙ্গিনায় বসিয়া আল্লাহর কোন বান্দা রয়া গেছে, আল্লাহ নবীর আঙ্গিনার জন্য কিন্তু কিছুর প্রয়োজন আছে। এই কোরআনুল কারীম কেনার জন্য, কোরআনুল কারীম কেনার জন্য কিন্তু 500,000 টাকা জীবনের প্রয়োজন হয় না। আল্লাহর আল্লাহ নবীর ঘর মাদ্রাসার আঙ্গিনার জন্য কে কে আছেন আল্লাহর নবীর ঘরের জন্য 2,000, 5,000, 1,000, 500, 10,000, 20,000 টাকা দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহুল মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যেইখানে আল্লাহর রাস্তায় যদি সম্পদ দেওয়া হয়, আল্লাহর ঘর যদি তৈরি করা হয়, ওই ঘরের বিনিময় আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। মরণের কথা কানে স্মরণ করো না, আজরাইল আসিলে কোন কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোন কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে শ্রীপুর হয়ে যায় হাজির। জোরে কোন কথা ঠিক কিনা? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হয়ে যায় হাজির। ওই হুকুম যখন পেয়ে যাবে
মোরা রিহাই পাবো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। কথা ঠিক কিনা? ওই আজরাইল ধরার পূর্বেই কিছু মাল সামানা পরকালের জন্য যোগান করে যেতে হবে। লাল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে দিছে নাম আছে না? মোহাম্মদ খলিল রহমান 2000 টাকা জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ সর্বপ্রথম দান 2000 টাকা খলিলুর রহমান দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আয় আল্লাহ তুমি জানে মালা তুমি আল্লাহ বরকত দাও, আসমানের বালা তুমি আল্লাহ আসমানে উঠাও, জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাবায়া দাও, সর্বপ্রকার বালা থেকে আল্লাহ তুমি হিফাজত করো। আল্লাহুম্মা আমিন। আব্দুল ওহাব শ্রীপুর শিমুলতলা 5000 টাকা, 5000 টাকা জোরে কোন জিন্দাবাদ। ফজল খা 2000 টাকা জোরে কোন মারহাবা। আব্দুল্লাহ ছাত্র আব্দুল্লাহ 500 টাকা তলবে এলেন ছাত্র দান আল্লাহ তুমি কবুল করো সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাবিবুর ফকির 2000 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও। আর একজন মাহবুবুর রহমান মামুন 100 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। মুনাইম রোহাই 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও। নুননাহার 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করো। মেহের নিগার তিনিও 100 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা দানে মালে বরকত দাও। সুবহান 500 টাকা দান করেছে দান কবুল করে নাও। ফরিদুল ইসলাম 1000 টাকা দান করেছে দান কবুল করো। আয় আল্লাহ তাআলা দিয়ে দন বজেবন কেড়ে নিতে কতক্ষণ। আব্দুর রাজ্জাক 500 টাকা জোরে কোন মারহাবা। আয় আল্লাহ তাআলা এভাবে যারা দান করেছে দান কবুল করে নাও। শফিকুল ইসলাম 500 টাকা জোরে কোন মারহাবা। মতিয়ার 500 টাকা। আমিরুল ইসলাম 20 কেজি ভুট্টা। মুকুল হোসেন 20 ভান্ডার পিপলা 500 টাকা। তোরাফুদ্দিন সাবেক সভাপতি 5 নং ওয়ার্ড নগদে 1000 টাকা আল্লাহ তুমি দান তুমি কবুল করো। রিজাউল মাস্টার 1000 টাকা দান করেছে দান কবুল করে নাও। সরপুর বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2000 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আয় আল্লাহ তাআলা জানে মালে বরকত দাও, আসমানের বেলা আসমানে উঠাও। আমিনুল ইসলাম 1000 টাকা দান করেছে দান কবুল করে নাও। আল্লাহ মমিন হোসেন 1000 টাকা সিনিয়র অফিসার রাজশাহী কৃষি ব্যাংক 1000 টাকা দান তুমি কবুল করো। সেলিম আজাদ 1000 টাকা তুমি দান কবুল করে নাও। আল্লাহ কালু ফকির 1000 টাকা দান করেছে দান কবুল করো। হযরত দর্জি 500 টাকা দান তুমি আল্লাহ কবুল করো। আতর পরামানিক 20 কেজি ভুট্টা আল্লাহ তুমি দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যটা তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ আসগার ফকির 1 মণ ভুট্টা তুমি দান করেছ আল্লাহ তুমি দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা দান কবুল করে নাও। আব্দুল কুদ্দুস 5000। সর্দার মোহাম্মদ আনিসুজ্জামাল 1000 না 2000 1000। শরীফুল ইসলাম 500। মুহসিন আলী 500। ইনামুল হক 500। আব্দুল সামাদ 500। সর্বমোট 8000 টাকা দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা নবীর মাদ্রাস নবীর আঙ্গিনায় দান করে যায় আল্লাহ তুমি দানগুলো কবুল করো। মুসাম্মদ চাম্পা খাতুন 100 টাকা দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যে কবুল করো। শুকুর আলী 100 টাকা দান করেছে দান কবুল করে নাও। আলহাজ মোহাম্মদ তাজউদ্দিন ফকির 1 মণ ভুট্টা আল্লাহ তুমি দান কবুল করো। আইনাল কাজী 500 টাকা দান করেছে দান কবুল করো। আলতাফ হোসেন 20 কেজি ভুট্টা দান করেছে দান তুমি কবুল করো। আলম ব্যাপারী 500 টাকা দান করেছে দান কবুল করো। আল মাহবুবুল ইসলাম 400 টাকা দান করেছে দান কবুল করে নাও। আব্দুল মুন্নাফ 500 টাকা দান করেছে দান কবুল করো। ইয়াসিন মিধা 500 টাকা দান করেছে দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আনিসো না
প্রকাশে অনিচ্ছুক। আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক 100 টাকা দান করেছে, দান কবুল করে নাও। মুখলেসুর রহমান 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। আরিফুল ইসলাম 500 খানা টাকা। শরীফ প্রামাণিক 100 টাকা, 100 টাকার 10 কেজি ভুট্টা দান করেছে, কবুল করো। মকবুল হোসেন 500 খানা টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক সর্দার 500 খানা টাকা দান করেছে, কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মনিরুল ইসলাম 5000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। দানবীর মনিরুল ইসলাম 5000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসায় দান করে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তুমি জানে বলে আল্লাহ তুমি বরকত দাও। আসমানের বেলা তুমি আল্লাহ আসমানে উঠায়া নাও, আল্লাহ পাক কবুল করে নাও, কবুল করো, কবুল করো। মোদের বাসনা দানকারীদের নবীর রওজা না দেখায়া মরণ দিও না। কি বক্কার না, বক্কার ফকির 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। রিজাউল করিম 500 টাকা 20 কেজি ভুট্টা দান করে, কবুল করে নাও। আল নজরুল ইসলাম 5000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। দানকারীদের দান আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তুমি জানে বলে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহুম্মা আমিন। লতিফা মৃত মান্নান কাজী, মৃত মান্নান হাজি স্বামীর জন্য দোয়া চাই, একটা নাকফুল নবীর আঙ্গিনায় দান করে যায়, জোরে জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। দিয়ে দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কুল ভাঙায় ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আয় আল্লাহ তাআলা একজন মা তার নাকফুলটি তার স্বামীর জন্য দান করে গেল, আয় আল্লাহ তাআলা দয়া করে তার স্বামীকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার দান তুমি আল্লাহ কবুল করে নাও, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত অপরাধ তুমি মাফ করে দাও, ওই কবরবাসীদের আযাব আল্লাহ তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। পিএম লুৎফর রহমান 1000 টাকা দান করেছে, কবুল করে নাও। সোহেল হোসেন 500 টাকা। আল্লাহ শিবলু 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করো। আরো একজন 1100 টাকা দান করেছে, দান কবুল করে নাও। খয়রুদ্দিন শেখ 5 কেজি রসুন দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো। মানিক উদ্দিন 1 মণ ধান 1 মণ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রাশিদুল ইসলাম ভুট্টা 20 কেজি ভুট্টা 1000 টাকা দান করেছে নগদে, আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ঠান্টু সর্দার 1 মণ দান করেছে, দান কবুল করো। লিটন সর্দার 500 টাকা বাকি, আরো 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। জালালউদ্দিন 500 টাকা নগদ দান করেছে, কবুল করো। আরো একজন 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন 500 টাকা দান করেছে, দান কবুল করে নাও। আলতাফ হোসেন, বাবু হোসেন, আলতাফ হোসেন বাবু 500 টাকা, আলতাফ হোসেন 1 মণ ভুট্টা দান করেছে, দান কবুল করো। শরীফ পরামানিক দান 1 মণ দান করেছে, দান তুমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা আব্দুল সালাম মোল্লা নগদ বাকিতে 5000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। 5000 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো। আলহাজ মুজিবুর রহমান 1 মণ ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। আজিজুল হক 1000 টাকা দান করেছে, দান তুমি আল্লাহ কবুল করে নাও। আয় রব্বুল আলামিন দয়া করে দান তুমি আল্লাহ কবুল করো। আয় শহীদুল ইসলাম 2000 টাকা, জোরে কোন জিন্দাবাদ, আরো জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ নবী বলেছেন যদি কোনো আমি নবীর মাদ্রাসায় যদি তোমরা দান করে যাও, ওই মাদ্রাসায় যে কোরআনুল কারীম শিক্ষা করা হবে, ওই কোরআনুল কারীম শিক্ষা করার কারণে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লেখা হয়। আর আমার নবীর আঙ্গিনাকে যদি কেউ যদি চালু রেখে দেয়, আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একজন 500 টাকা দান করেছে, দান কবুল করে নাও। রব্বেল হোসেন 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা
চান মিয়া ব্যাপারী 500 খানা টাকা দান করেছে, 20 কেজি ভুট্টা দান করেছে, কবুল করো। আরো 500 খানা টাকাও দিয়েছেন, আল্লাহ তুমি দান কবুল করো। আজহার আলী 1000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। রাজিবুল কাজী ধান 20 কেজি, ভুট্টা 20 কেজি দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা দয়া করে জয়নালের দান 500 খানা টাকা দান করেছে, দান কবুল করে নাও। মমিন ফকির 1 মণ ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। মজনু আকন্দ, মজনু নাকি মজলু, আল্লাহর এক বান্দা মৃত বাবার জন্য দোয়া আছে, 1 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। জালাল পরামানিক 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। মুশারফ হোসেন খবজিপুর বাজার এম হক কলেজ নগদ 500 খানা টাকা। পিতামাতার জন্য দোয়া চাই, আহারে বাবা মার জন্য দোয়া চাই। মা যার নাই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। ওই মা বাবার জন্য দান করে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আনার খায় 1000 টাকা, জোরে কোন মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। সাদ আলী 4500 খানা টাকা নগদ দান করেছেন, জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাদ আলী ফকির 4500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আয় আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। আলাউদ্দিন পরামানিক সিমেন্ট 1 ব্যাগ সিমেন্ট দান করেছে, দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আয়ব পরামানিক 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করো। আয় আল্লাহ সানোয়ার পরামানিক 1 মণ ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। জিহাদ হোসেন 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। আরিফ মোল্লা 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করো। আয় আল্লাহ তাআলা আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা 200 খানা টাকা দান করেছে, দান কবুল করে নাও। আয় রব্বুল আলামিন দয়া করে সকলের দান তুমি কবুল করো। বাবলু মুন্সি 500 খানা টাকা দান করেছে, দান কবুল করে নাও। মন্টু সর্দার মা মিতু মা বাবার জন্য দোয়া চায়, হারে মা বাবার জন্য 500 খানা টাকা দান করেছে, দান কবুল করে নাও। কামাল ব্যাপারী 600 খানা টাকা দান করেছে, দান কবুল করে নাও। ইয়াকুব বিদা 100 খানা টাকা আর 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করে নাও। লিয়াকুত খা 20 কেজি ধান আর 20 কেজি ভুট্টা আর 10 কেজি রসুন, জোরে জোরে কান মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। জমিন হোসেন 500 খানা টাকা বাকিতে দান করেছে, দান কবুল করো নাও। মামুনুর রশিদ 500 খানা টাকা নগদ দান করেছে, দান কবুল করো। আয় আল্লাহ তাআলা বাহারউদ্দিন 500 খানা টাকা 1 মণ ধান দান করেছে, দান কবুল করে নাও। ইরশাদ আলী ব্যাপারী 20 কেজি ভুট্টা দান করেছে, দান কবুল করো। জাহাঙ্গীর ফকির হাসান ফকির শ্রীপুর তিনি 1000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা এক বান্দা নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য 2000 টাকা দান করে যায়, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। দানকারীর ওই মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন রোজ হাসরে। লিল্লাহে তাকবীর। নবীর মাদ্রাসার জন্য নাম প্রকাশে ওয়াসিক 5000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙায় ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ও মাওলা নাম প্রকাশ অনিচ্ছুক নবীর মাদ্রাসার জন্য 5000 টাকা দান করে যায়, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দান আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ, যে উদ্দেশ্যে যে নিয়তে দান করে উদ্দেশ্যটাকে তুমি পুরা করে দাও। জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে, আয় আল্লাহ তাআলা যারা যারা পর্যন্ত নাম উচ্চারণ করেছি, আয় আল্লাহ যে যে অবস্থায় দান করেছে মাওলা দয়া করে সকলের দান আল্লাহ তুমি কবুল করো। সকলের দানের বিনিময়